হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ বাদশা। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। যে চ্যানেলটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন টিউটোরিয়ালস, টেকনিক্যাল টিপস, বিভিন্ন প্রোডাক্ট অথবা সার্ভিসের রিভিউ। তো আজকে যে বিষয়টি শেয়ার করবো আপনাদের সাথে সেটি হচ্ছে একটি জিমেল অ্যাকাউন্ট গুগলের অন্যান্য সার্ভিস সহ কীভাবে চিরতরে ডিলিট করব। তো আমরা সবাই কম বেশি জিমেল ইমেল ব্যবহার করি। যারা ইমেল ব্যবহার করি তাদের মধ্যে বেশিরভাগ জিমেলের ব্যবহারকারী বেশি এই মুহূর্তে। তো আপনারা অবশ্যই জানেন যে জিমেল ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদের ফোন ভেরিফিকেশন করতে হয়। তো এই কারণে আপনি হয়তো একাধিক জিমেল অ্যাড্রেস খুলে রেখেছেন কিন্তু ব্যবহার করা হয় না। তো আপনি চাইলেও আর একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু এক্ষেত্রে আপনাকে আবার পুনরায় ফোন ভেরিফিকেশন করতে হয়। যেহেতু আপনার পুরোনো অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বারটি ব্যবহার হয়ে গেছে, সেই জন্য আপনি আবার আপনার ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন না। তো আপনার পুরোনো অ্যাকাউন্টগুলো তো অবশ্যই ডিলিট করে নিতে হবে। সেই জন্য আমি আজকে দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি গুগলের অন্যান্য সার্ভিস সহ একেবারে ডিলিট করবেন। তো এই কাজটি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আপনাদেরকে আমার কম্পিউটারে স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এখন আমি আপনাদেরকে আমার কম্পিউটারের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট গুগলের সবগুলো সার্ভিস সহ চিরতরে ডিলিট করতে হয়। তো চলুন, এজন্য আমি প্রথমে আমার একটি পার্সোনাল অ্যাকাউন্ট যেটি আমার প্রয়োজন নেই সেটি আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি। তো এজন্য আমি একটি প্রাইভেট উইন্ডো নিচ্ছি। প্রাইভেট উইন্ডো নিয়ে আমি আমার জিমেইলে লগ ইন করবো। সরি, অনেক পুরনো অ্যাকাউন্ট, আমার এটি খুব বেশি ব্যবহার করা হয় না। তো সেজন্য আমি এটি আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি কীভাবে জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করবেন আপনি। তো লগ ইন হয়ে গেলে আপনি এখান থেকে আপনার যেই অপশনটি আছে, এখানে একটি সিম্বল অথবা আপনার ছবি দেওয়া থাকতে পারে, সেখানে ক্লিক করবেন। লুট হয়ে নিক, ক্লিক করার পরে এখানে আপনি মাই অ্যাকাউন্ট একটি নীল বাটন দেখবেন, সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টের বিভিন্ন সেটিং দেখতে পাবেন। সাইন ইন, সিকিউরিটি, পার্সোনাল ইনফো, অ্যাক্টিভিটি, অনেক কিছু এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য। শুধু জিমেল অ্যাকাউন্ট না, সম্পূর্ণ গুগল অ্যাকাউন্টের জন্য। তো এখানে দেখুন অ্যাকাউন্ট প্রিফারেন্স নামে একটি অপশন আছে, সেখানে কয়েকটি সাব ক্যাটাগরিতে বিভিন্ন অপশন আছে। তো এখানে একেবারে নিচে দেখুন আপনি ডিলিট ইউর অ্যাকাউন্ট অর সার্ভিস একটি অপশন আছে, সেটিতে আপনি ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর আপনি এখানে দুটি অপশন দেখতে পাবেন, যে ডিলিট প্রোডাক্টস আর ডিলিট গুগল অ্যাকাউন্ট অ্যান্ড ডাটা। তো আপনি ডিলিট প্রোডাক্ট দিলে যে কোনো একটি সার্ভিস শুধু আপনি ডিলিট করতে পারবেন, যেমন ধরুন জিমেল অথবা গুগল প্লাস অথবা ইউটিউব, এইরকম গুগলের ডজন খানেকেরও উপরে ফ্রি সার্ভিস আছে, সেগুলো আপনি একটি একটি ডিলিট করতে পারবেন। আর নিচে যে অপশনটি আছে গুগল অ্যাকাউন্ট অ্যান্ড ডাটা, এটির মাধ্যমে আপনি গুগলের সম্পূর্ণ অ্যাকাউন্ট সকল সার্ভিস সহ ডিলিট করে দিতে পারবেন। তো আমরা সকল সার্ভিস সহ চিরতরে কীভাবে ডিলিট করে এটি আমরা দেখতেছি। তো সেজন্য আমরা দ্বিতীয় অপশনটি ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে আবার পুনরায় কনফার্মেশনের জন্য পাসওয়ার্ডটি দিতে হবে। এখন দেখুন এখানে একটি নোটিশ দেওয়া আছে যে আপনি আসলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন কিনা। তো এখানে আমার অ্যাকাউন্টে কি কি আছে লিঙ্ক ইন করা, সেগুলো ডিলিট হবে আর কি। তো দেখুন এখানে আবার বলতেছে যে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে যে সব ডাটাগুলো ছিল সেগুলো একটি ব্যাকআপ করে নিতে পারবেন। তো আমার প্রয়োজন নেই ব্যাকআপ করার, সেহেতু আমি ডিলিট করে দিচ্ছি। আমার ইউটিউব এবং জিমেল সার্ভিসটি অ্যাক্টিভেট করা ছিল এই অ্যাকাউন্টের মাধ্যমে। তো আমি এখানে দুটো টিক চিহ্ন আছে যেগুলো দিয়ে তারা সম্পূর্ণ কনফার্মেশন নিচ্ছে যে আসলে ডিলিট করতেছেন আপনি অ্যাকাউন্টটি। এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে চাপ দিলেই আপনার কাজটি হয়ে গেল।
শেষ। ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল দিস ইটস ডাটা হ্যাভ বিন ডিলেটেড। এখন আপনার গুগল অ্যাকাউন্টটি চিরতরে ডিলেট হয়ে গিয়েছে। ইফ ইউ অ্যাক্সিডেন্টলি ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট, ইউ হ্যাভ এ শর্ট অ্যামাউন্ট অফ টাইম টু রিকভার ইট। গো টু গুগল সার্ভিস। আপনি আবার চাইলে এটি গুগল সাপোর্ট থেকে আপনি রিকভার করে নিতে পারবেন। তো এটি ছিল আর কি, যে কীভাবে গুগলে আপনি জিমেল অ্যাকাউন্ট সম্পূর্ণ সার্ভিস সহ গুগলের ডিলিট করবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো টিপস বা টিউটোরিয়ালসে। তো ভালো থাকবেন সবাই, আর যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।